বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় গোয়েন্দা পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত 1:30টার দিকে এই তল্লাশি চালানো হয়। ইশরাকের বাসার ম্যানেজার আব্দুর রশিদ জানান যে এ সময় মহসিন নামের বাসার দারোয়ানকে তুলে নিয়ে যায় তারা। বলেন, প্রথমে বাসায় এসে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়, পরে ইশরাক হোসেন বাসায় আছেন কিনা জিজ্ঞাসা করে। হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। সকালে রাজধানীর মতিঝিল থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ইশরাক হোসেনকে আটক করে মতিঝিল থানায় নিয়ে যায়। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে, কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণে এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। আমরা সেগুলো ক্ষমতার অপব্যবহার করে যুবলীগের নেতাকর্মীদেরকে নিয়ে এই অপুকে গ্রেফতার করে বিএনপি নেতা ইশরাকের নিজ বাসায় ভিডিও ধারণ করা হয়। আর এই ভিডিও ধারণ করার কারণ হয়েছে উপদেষ্টা আসিফ ভুইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আর এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হয়েছে এই উপদেষ্টা আসিফকে তার ক্ষমতা থেকে টেনে নামানো। আর এই ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বিএনপির নেতা ইশরাক, এবং তিনি রিমান্ডে চালচন্ন কিছু তথ্য স্বীকারোক্তি দিয়েছেন, যা আপনারা শুনলে ইতিমধ্যেই অবাক হয়ে যাবেন। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে ইতিমধ্যেই এই বিএনপি নেতা ইশরাক তিনি উপদেষ্টা আসিফকে নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন, এবং তিনি চালচন্ন কিছু স্বীকারোক্তি দিয়েছেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এর পূর্বে একটু দেখব যে এই বিএনপির নেতা ইশরাক তিনি উপদেষ্টা আসিফকে নিয়ে যেই সব ষড়যন্ত্র করেছেন, সেই সব ষড়যন্ত্রের প্ল্যানটা কী ছিল, আমরা এই বিষয়টা দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে, কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণে এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। আমরা সেগুলো শুধু আসিফ মাহমুদ নয়, চাঁদাবাজদের শেল্টার দেয়া নিয়ে বৈষম্য বিরোধী নেতা আব্দুল হান্নান মাসুদের দিকেও আঙুল তোলেন অপু। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে, আর সেই ছেলে পেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়াই আনলো আব্দুল হান্নান মাসুদের মতো এত বড় ফিগার। আব্দুল হান্নান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। কিভাবে রাতারাতি ফকিরের গোলা কোটিপতি হয়েছে, ওপেন সিক্রেট, এবং এদের এইসব টাকা পয়সা আসছে কোথেকে এইভাবে। এদিকে বুধবার রাতে আসিফ মাহমুদের সম্পৃক্ততা উল্লেখ করে জানে আলম অপুর ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদকে নির্দোষ দাবি করেছেন অপুর স্ত্রী আনিশা। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে না, এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে, এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং
অন্যদিকে চাঁদাবাজির ঘটনার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সময় অপুকে চিনলেও ৫ আগস্টের পর অপুর সাথে দেখা বা কথা হয়নি বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সে রাতে গুলশানের ওয়েস্টিনের সামনে মোটরসাইকেলে তিনি গিয়েছিলেন কিনা তা স্মরণ নেই উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, মাঝে মাঝে রাতে হাঁসের মাংস খেতে যান তিনি, রাত গভীর হলে কখনো ওয়েস্টিনেও যান। তাছাড়া বিষয়টি তদন্তাধীন থাকায় বেশি কিছু বলা থেকে বিরত থাকেন তিনি। পাশাপাশি অপুকে জোর করে কেউ এ ধরনের স্বীকারোক্তি করিয়ে থাকলে সেটিকে বৈষম্যহীন বাংলাদেশের জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন আসিফ। 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই, ঠিক আছে? অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। হত্যা মামলায় অপুর নাম দিবে, 4 দিনের রিমান্ড। একটা ছেলে অমানবিক, খায় নাই, দায় নাই, কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি সরি, আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে। নতুন করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে। মেয়র হিসেবে শপথ নিতে না পেরে এখন মিডিয়া দখল করে মিথ্যাচার আর রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মুরাদনগরে ট্রিপল মার্ডার, থানা হামলার মতো ঘটনায় ভিকটিমকে ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এজন্য তিনি বিএনপির ঘনিষ্ঠ একটি চ্যানেল ও মাফিয়া এস্টাবলিশমেন্টকে দায়ী করেছেন। মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। আর সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেলুকাস। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন গুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতেও দেখা যায়, অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায়নি। তিনি আরো লিখেন, ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি, এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। পোস্টে উপদেষ্টা লিখেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুরের আসামি, হত্যা মামলার পলাতক সন্ত্রাসী সবাই এখন ভিকটিম, আর আমি হচ্ছি ভিলেন। এটাই হলো কায়কোবাদের মাফিয়া চক্রের রাজনীতি। পোস্টে আরো উঠে আসে রাজনৈতিক শত্রুতার বাস্তবতা। আসিফ মাহমুদ লিখেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে টাকার পাহাড়। তবু চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। সেই চেষ্টাই এখন মহাশক্তিধরদের কাছে অপরাধ হয়ে গেছে। উপদেষ্টা অভিযোগ করে বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দখল করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ইশরাক হোসেন। সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। গুলশানের সাবেক নারী এমপি ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার রহস্যে নতুন মোড় নিয়েছে। এবার সামনে এসেছে গ্রেপ্তারের আগে ঘটনার অন্যতম প্রধান আসামি জানে আলম অপুর এক বিস্ফোরক ভিডিও স্টেটমেন্ট, যেখানে তিনি চাঁদাবাজির ঘটনা ও চাঁদাবাজ চক্রের মাস্টারমাইন্ড হিসেবে আঙুল তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা, ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন।
এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।